বক্তব্য সংক্ষিপ্ত হবে। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে আমরা বহুদিন পর হলেও মাওদিয়া বাকুলিয়ার গরিব দুঃখী মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পারছি স্বাধীনভাবে স্বাধীন স্থানে 17 বছর পর হলেও। আজকে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আজকে ইফতার দরিদ্র মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান আজকে সভাপতি উপস্থিত থাকেন আমাদের প্রধান অতিথি হিসাবে গরিব দুঃখী মানুষের যিনি নিত্যদিনের মানুষ হিসাবে যোগাযোগ আছেন আবু সুফিয়ান ভাই, উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর নাজরুদ্দিন ভাই, গুলজার হোসেন রেজু, কুতুবুদ্দিন রাজু, আব্দুল মান্নান খালু ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা জানেন আমাদের এই বাকুলিয়ার সবচেয়ে বড় সমস্যা হলো কি রোডঘাট, রাস্তাঘাট। এই বাকুলিয়া মাউদিয়ার মধ্যে যে আমরা স্থাপন করেছি, আবাসিক স্থাপন করেছি, আবাসিক ঘর বাড়ি করেছি, কিন্তু আমাদের কাছে কোনো রুট নাই, যাওয়া আসার কোনো রুট নাই। আমাদের মাঝে যে একটা ব্রিজ মিনি ব্রিজ ছিল, এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের না, এটা চট্টগ্রাম উন্নয়ন কর্পোরেশনের সিডিএর মাধ্যমে হয়েছে। এই সিডিএর মাধ্যমে হওয়ার পর থেকে সিডিএ আমাদেরকে কোনো যাওয়া আসার জন্য কোনো সুব্যবস্থা করে দেয় না বলে ম্যাজিস্ট্রেট বারবার আসে এই ব্রিজটা তুলে ফেলে। এটা হলো বড় সমস্যা। এই সমস্যা আপনাদের জানাচ্ছি, কিন্তু সিরিয়া বলতে যে এখানে যাওয়া আসার জন্য আলাদা একটা লুট করে দিতে সিটি কর্পোরেশন দাঁড়ায়। সিটি কর্পোরেশন বলছে এখনো পর্যন্ত সিরিয়া আমাদেরকে জায়গাটা বুঝে যায়নি, এই জন্য আমরা এই লুটঘাট করতে পারতেছি না। আর আমাদের বড় সমস্যা যে কল্পবলিক আবাসিক এলাকা, কল্পবলিক আবাসিক এলাকা খাস জায়গার উপর কর্পোরেশন আবাসিক করেছে। এটা বাকুলিয়া আবাসিক এলাকার নাম করতে হবে, এটা আমাদের মৌলিক দায়িত্ব। কল্পলোক কোথায় শব্দটা আসলো এখান থেকে? এই বাকুলিয়া আবাসিক এলাকা করতে হবে, বাকুলিয়া আবাসিক এলাকার নাম পরিচিত হতে হবে। চাঙ্গা আবাসিক হয়তো চাঙ্গা আবাসিকের নাম চাঙ্গা আবাসিক হয়েছে, বাঙালিকে আবাসিক নাম আনতে হবে। তো আমরা এখানে মদ গাঁজা হিরিয়ান আবসকিয়া এলাকা এই কল্পলিক আবাসিক হচ্ছে যেগুলো এখানে মাহমুদিয়া হাফেজনগর এই এলাকাতে মাদক দ্রব্য বেড়ে গেছে। এটা আপনি একটু দৃষ্টি আকর্ষণ দেখবেন। এটা হলো মূল কথা। আমরা আপনাদেরকে এর তারান এই ইফতারগুলো দিচ্ছি, শুধু সাহায্য নয়, শুধু সহযোগিতা উপহার শুরু দিচ্ছি, আপনারা সাহায্য মনে করবেন না। এটা নিয়ে আপনারা খাবেন যাবেন। আপনাদেরকে আগামী দিন আমরা সরকার গঠনের আগে পর্যন্ত এই এগুলো দিয়ে আসছি, এখনো দিচ্ছি। আর আমরা জয় হওয়ার পর 2টা আঙ্গুল দেখাইতো, বুঝছেন? আমাদের তারিখ দিয়ে জয় হওয়ার পর 5টা আঙ্গুল দেখাইছে। 5টা দেখাইছে কি জন্য দেখাইছে এটা বলতে হবে। আমাদের মৌলিক অধিকার কোনটা? 5টা। অন্ন, বস্ত্র, বাসন, শিক্ষা, চিকিৎসা, এই জন্য 5টা দেখাইছে। ইসলামের যে ধর্ম 5টা কি মূল ভিত্তি, কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই জন্য 5টা দেখাইছে। এই 5টার উপর নির্ভর করে 31 বাস্তবায়ন হবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।